বানাবো ধোসা। তার জন্য এক বাটি চিড়ে নিয়েছি, পাত্র নিয়েছি, পাত্রে আমি ঢেলে দেবো। চিড়েটা ভালো করে ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নেব। চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এক বাটি সুজি নিয়েছি, এক বাটির থেকে কম। আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে নিয়েছি, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, জল টেনে গেছে, একটা নরম হয়ে গেছে। একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। আমি একটু লেবু নিয়েছি, লেবুটার রসটা দিয়ে দেবো। আপনাদের কাছে লেবু না থাকলে দই থাকলে টক দই দেবেন। টক দইটা নেই বলে লেবু দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। একটা বাটি নিয়েছি, আর আমার এটা হয়ে গেছে। আমি এটা ঢেলে নেব। ঢেলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তারপরে মিশিয়ে নেব। দিয়ে দেবো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটু 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু সাদা তেল, সর্ষের তেল দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 1-2 মিনিট আমার হয়ে গেছে। তলাটা কি সুন্দর হয়েছে। এটা তুলে নেব। এটা করব। সবগুলো আমি একইভাবে করে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে। 2 মিনিট আমার হয়ে গেছে। এটা তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, জালিদার। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।